আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে আমাদের এলডিএম 85-এর ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 85-এর সেকেন্ড ক্লাস, এবং আজকের টপিক হলো লিঙ্কডইন কোম্পানি পেজ ক্রিয়েশন এবং আর্টিকেল রাইটিং এর ক্লাস। তো ক্লাসটি শুরু করার আগে আমি আজকে একটু কয়েকটি জিনিস আমরা একটু রিভিউ করি। সর্বপ্রথম কথা, আপনাদের কিন্তু তারপরেও কোশ্চেন আর কি থাকবে যে আমরা লিঙ্কটি কোথা থেকে পাবো। আজকে যেহেতু সুন্দর মতো এসেছেন, আমরা কিন্তু সবাই জানি ফিচার্ডে পাবো। ঠিক আছে, ফিচার্ডে আমরা পাবো, আমাদের কিন্তু আর কোনো প্রবলেম কিন্তু থাকার কথা না। এটা সবাই ক্লিয়ার? আজ কিন্তু শেষবার, আমি কিন্তু আর এই কথাটি রিপিট করব না। ক্লিয়ার? এখন একজন বলছে যে স্যার আমার ক্যামেরা হলে বেটার হতো। আমি একটা কথা বলে রাখি, মনে করেন আমার নেট ভালো না, ধরেন আমার ইন্টারনেট ভালো না, বা আপনার ইন্টারনেট ভালো না, যদি এরকম হয়, এই ক্যামেরার কারণে কিন্তু আপনার এই ডিসপ্লেটাও ভালো হবে না। ঠিক আছে, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো কোনটা বেটার? আপনারা যেটা আর কি ক্লাস করছেন সেটা দেখা বেটার নাকি আমাকে দেখা বেটার? আমি মনে করি আমাদের কন্টেন্টটা দেখা বেটার। আমরা কি ইনকাম করব নাকি করব না সেটা থেকে আমাদের শেখাটা বেটার। আমি কি বুঝতে পেরেছি? আমি যে এই কোর্স থেকে কিছু নিতে পারছি নাকি, সেটা হলো আমাদের বেটার। ক্লিয়ার? স্যার ছেলে মানুষ, এতটুকু জানতে পেরেছি, এতটুকুই আমাদের জন্য বেটার। ক্লিয়ার? এখন কথা হলো, আমি যেটা বললাম, আমরা ফিচারে গিয়ে যে পাবো, এটা কিন্তু আমি আজকে শেষবার বলছি। আমার মেসেজে মেসেজ করবেন না যে স্যার আমি ক্লাস লিংক পাইনি, আমি ক্লাসে ঢুকতে পারছি না, এরকম আমাকে টেক্সট করবেন না। ওকে? নেক্সট কথা, আমরা প্রবলেমগুলো এখানে আর কি লিখবো না। ঠিক আছে, এখানে করেছেন, এগুলো কথা আমরা এখানে লিখবো না। ঠিক আছে, এগুলো কথা আমরা এখানে লিখবো না। নর্মাল লিখবেন, সমস্যা নেই, কিন্তু এমনি প্রবলেমগুলো আমরা কমেন্টে লিখবো না। আপনি এসে এসে বলবেন, আমি অবশ্যই শুনবো। ওভাবে লিখবেন না, তাহলে দেখতে আর কি খারাপ লাগে, তাই। নেক্সট, যদি প্রবলেম হয় আপনি পোস্ট করবেন। ঠিক আছে, প্রবলেম হলে পোস্ট করবেন, অবশ্যই আমি দেখে দিব। এখন খুবই প্রবলেম না হলে পোস্ট করবেন না কেন? ধরেন আমি কিন্তু বেশিরভাগই পোস্ট করি, আমি পোস্ট করছি, তাই না? আপনি মনে করেন একটা দরকারি ভিডিও, আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো পোস্ট করছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো পোস্ট করছেন। তো আপনাদের কি দরকার? ভিডিও দরকার। আপনাদের পোস্টের মাঝে আমার ভিডিও যদি মিশে যায়, আপনারা ঠিক মতো কিন্তু খুঁজে পাবেন না। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। আপনাদের কি দরকার? আপনাদের পোস্ট দরকার নাকি ভিডিও দরকার? অবশ্যই আমাদের পোস্ট দরকার, পোস্ট করবেন। আর যদি আমার ভিডিও দরকার, তাহলে যদি খুবই দরকার পড়ে, আপনার প্রবলেমে পড়েছেন, তাহলে সেই প্রবলেমটা আর কি দিবেন, খুবই প্রয়োজনীয় হলে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। নেক্সট, স্যার আমার আপনার ভিডিও আমি খুঁজে পাচ্ছি না। এই যে আমার নাম দেখতে পাচ্ছেন, আশা করি আমার সবগুলো পোস্টের মধ্যে নাম দেখতে পান। জাস্ট এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করতে পারলে অবশ্যই দেখতে পারবেন আমি কি কি পোস্ট করেছি, আমি যা যা পোস্ট করব। আর আমি ম্যাম না, স্যার, যা যা পোস্ট করব সবই কিন্তু এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তো আমার ভিডিও হারানোর কোনো রকম সম্ভাবনা নেই, আশা করি ক্লিয়ার। এবং এটা সিরিয়াল ওয়াইজ পাবেন। তো আশা করি আমরা ক্লাস লিংক, ভিডিও, আশা করি আমরা পাবো না। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। নেক্সট, আমরা গত ক্লাসে বলেছিলাম যে একটু প্রবলেম নিয়ে কথা বলি। তো কালকে আমাদের মনের অবস্থা ভালো ছিল না, আজকে আমরা প্রবলেম নিয়ে আগে কথা বলি, এরপরে আজকে ক্লাসে আমরা চলে যাই। ঠিক আছে, এগুলো আসলে অপ্রয়োজনীয় কথা না, এগুলোই আমাদের দেখা যায় অনেক বেশি প্রয়োজনীয় কথা হয়ে দাঁড়ায়। তো আমরা একটা প্রবলেম নিয়ে আগে কথা বলি, যে আপনারা লিঙ্কডইন করার সময় কি কি প্রবলেমে পড়েছেন।
আমি এটি স্লাইড করে রেখেছি যাতে আপনাদের সবগুলো প্রবলেম আপনারা বুঝতে পারেন, দেখতে পারেন। ওকে। তো প্রথমে আপনারা যেটা, কয়েকদিন পরেই আপনারা কি দেখবেন, আপনাদের আইডিটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। ঠিক আছে, আমি একটা একটা করে সবগুলো প্রবলেম বলবো, আপনারা শুধুমাত্র দেখবেন। তো আইডিটা কেন রেস্ট্রিক্টেড হয়ে যাবে? রেস্ট্রিক্টেড যদি হয়, এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। যদি আপনার মোবাইলে ডেস্কটপ মোডটা ব্যবহার করেন তাহলে এরকম হবে। কি বলেছি? মোবাইলে যদি ডেস্কটপ মোড ব্যবহার করেন তাহলে কিন্তু এরকম শো করবে। তো এরকম শো করলে এটা কি জন্য হবে সেটা আমি বলে দেখি। আমরা কি করি, আমরা যারা বাঙালি মানুষ আছি বা এশিয়ান যারা আছি, তারা ধরেন আমরা যখন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে যাচ্ছি, তখন আমাদের ফ্রেন্ডরা বলে যে লিঙ্কডইন তো খুব ভালো একটা সার্ভিস, ওইখানে গেলেই চাকরি পাওয়া যায়। তো আমরা এমনিই কিন্তু ওখানে গিয়ে আইডি করে রাখি, পরে 2-3 দিন ইউজ করার পরে আমরা আর কখনো ঢুকি না। কিন্তু আমরা যে আইডি করে রাখি সেটা কিন্তু লিঙ্কডইনের সার্ভারে গিয়ে একটা জায়গা দখল করে। এটা কিন্তু আমরা বুঝি না, যেহেতু আমরা ছোট, আমরা বুঝি না, কিন্তু লিঙ্কডইন কিন্তু ঠিকই একটা জায়গা দখল করে আর চাইলেই কিন্তু আমাদের আইডিটা ডিলিট করতে পারে না। তো এরকম করতে করতে একটা অবস্থা কি হয়ে গেছে, ওদের অনেক বেশি ইউজার হয়ে গেছে। তো তখন তারা কি করে, এতগুলো ইউজার কিন্তু ইউজ করছে না। তো তখন তারা চিন্তা করলো, আমরা তো ডাইরেক্ট ডিলিট করতে পারছি না, তো আমরা কি করি, তাদের উপরে একটা রেস্ট্রিকশন দিয়ে দিই। তো আমাদের যারা এশিয়ান যারা আছে, তারা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাদের সাথে সাথে 2-3 দিন পরে কি করে দিচ্ছে, তাদের আইডিটা টেম্পোরারি রেস্ট্রিক্টেড দিচ্ছে। আমি কি বলছি? টেম্পোরারি রেস্ট্রিক্টেড, এই কথাটা একটু মনে রাখবেন। টেম্পোরারি রেস্ট্রিক্টেড, ওকে। তো টেম্পোরারি রেস্ট্রিক্টেডটা ওঠার জন্য কি লাগবে? আপনার স্মার্ট এনআইডি কার্ড লাগবে। এজন্য আমি বলেছি স্মার্ট এনআইডি কার্ড না হলে হবে না। তো স্মার্ট এনআইডি কার্ড দিয়ে কি করে, আপনার নাম এবং আপনার জন্ম তারিখ এবং আপনার ছবি তারা মিলায়। কার সাথে? আপনার স্মার্ট কার্ডের সাথে। কার সাথে? আপনার যে প্রোফাইল পিকচার দিয়েছেন, প্রোফাইল যে বানিয়েছেন, তার সাথে মিলায়। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো যদি আমরা পিসিতে থাকি, আমি কি বলেছি, আমরা যদি ডেস্কটপ বা ল্যাপটপ যেখানেই থাকি, যদি আমরা থাকি, তো আমরা এটাকে ভেরিফাই আইডেন্টিটি যেখানে আছে এই জায়গায় আমরা ক্লিক করব। তাহলে এরকম একটি জায়গা আসবে। তো আমি সবাইকে কি বলেছি, আমরা যারা মোবাইলে আছি তারা লিঙ্কডইন অ্যাপটি আনইনস্টল করব। সবার মনে আছে লিঙ্কডইন অ্যাপটি আমরা আনইনস্টল করব। কি জন্য বলেছি? লিঙ্কডইন অ্যাপটা ইনস্টল থাকলে এটা কিন্তু আমরা করতে পারবো না। ক্লিয়ার? আমাকে এই জায়গায় ঢুকতে দিবে না। তো আমরা কি করব, আমাদের লিঙ্কডইন অ্যাপ নেই, তো আমরা এটাকে স্ক্যান করতে হবে। কি করতে হবে? স্ক্যান করতে হবে। তো যে কোনো কিউআর কোড স্ক্যানার আমি ব্যবহার করতে পারি। আমরা মোবাইলে আমাদের প্লে স্টোর আছে না? প্লে স্টোর আমরা চিনি। প্লে স্টোরে গিয়ে যদি কিউআর কোড আর কি কিউআর কোড স্ক্যানার লিখি, অনেক টাইপের কিউআর কোড স্ক্যানার আছে। যদি আমাদের ডেস্কটপ প্লাস ল্যাপটপ থাকে তাহলে আমরা এভাবে করে কিউআর কোড স্ক্যান করে আমরা এটা স্ক্যান করে নিয়ে যে লিংক দিবে সেই লিংকটি নিয়ে আমরা পরবর্তী সেকশনে যেতে পারি। ঠিক আছে? না, গুগল লেন্স দিয়ে হবে না, কিউআর কোড স্ক্যানারই লাগবে। আমি বুঝাতে পেরেছি? এটা একটু কঠিন হয়ে যায় না? তো এর থেকে আরো ইজি উপায় আছে, সেটা আমরা একটু বুঝি। আমরা যদি মোবাইল দিয়ে, ঠিক আছে, কি বলেছি, মোবাইল দিয়ে যদি ওরকম অপশনটি আসে, একটু আগে যেটা দেখিয়েছি,
আবারও দেখাই, এরকম যদি অপশন যদি আপনার ডেস্কটপ মোডটি অন করে আসে, তাহলে আমরা এই জায়গায় না গিয়ে, মানে এখানে ভেরিফাই আইডেন্টি না দিয়ে আমরা মোবাইলে ঢুক। আমি কি বুঝাতে পেরেছি? এটা কেটে দিব, ক্রস দিয়ে কেটে দিয়ে আমরা মোবাইলে লিঙ্কডইনে যাব, গুগল ক্রোম ব্রাউজার দিয়ে লিঙ্কডইনে যাব। আমার কথা কি বুঝাতে পেরেছি? যদি না বুঝতে পারে আমাকে বলবেন, কারণ এই ছবিটি আমি রাখিনি। গুগল ক্রোমে থেকে, ব্রাউজার থেকে লিঙ্কডইনে যাব। ঠিক আছে, লিঙ্কডইনে যাওয়ার সময় আমি ব্রাউজারে ঢুকবো। আমি আবার বলছি, গুগল ক্রোম ব্রাউজারে যাব, আমার মোবাইল ব্রাউজার থেকে, মোবাইল থেকে ডেস্কটপ মোডটা অফ করে, ডেস্কটপ মোড অফ করে, ডেস্কটপ মোড অফ করেছি গুগল ক্রোম থেকে। গুগল বললে আবার গুগল বুঝেন, গুগল ক্রোম, গুগল ক্রোম থেকে ডেস্কটপ মোডটি অফ করে আমরা লিঙ্কডইনে যাব। লিঙ্কডইনে গিয়ে কি বলেছি, আমরা লগ ইন করব। এখন কি আমরা বুঝতে পেরেছি সবাই? ইয়েস বা নো বলবেন। সবাই ক্লিয়ার? তো আমাদের এই পেজ আসার কথা না, কিন্তু এই পেজ আসবে না। ঠিক আছে, কারণ আমরা ডেস্কটপ মোডটি অফ করেছি। ডেস্কটপ মোড অফ করলে আমাদের এই পেজ আসবে না, আমাদের কোন পেজ আসবে? হ্যাঁ, ডেস্কটপ মোড অফ করলে আমাদের এই পেজ আসবে। ক্লিয়ার? তো আমাদের তখন এই পেজ আসবে যদি মোবাইল থেকে আমরা লগ ইন করি, ডেস্কটপ মোডটা অফ করে আমাদের এই পেজটি আসবে। মোবাইল থেকে ডেস্কটপ মোড অফ করি কিভাবে? আমরা যেভাবে অন করেছি, থ্রি ডট ক্লিক করে এখানে যে ডেস্কটপ সাইট আসবে, সেটাকে আবার ক্লিক করে ডেস্কটপ মোডটা অফ হয়ে যাবে। ঠিক আছে ইসাক ভাইয়া? মনিরুল ভাইয়া ক্লিয়ার? ক্লিক করলে অফ হয়ে যাবে। ক্লিয়ার? যদি না বুঝেন তাও আমাকে বলেন, আমি আবারও বুঝিয়ে দিব। তারপরে এখানে ভেরিফাই উইথ পার্সোনা যে, ওকে ইকরুল ভাইয়া বুঝতে পারেননি। জি, আইডি বলতে আপনার ওখানে লেখা আছে ইমেল আইডি। এরপরে এখানে তখন আর ওই পেজটি আসবে না। জি পাপিয়া আপু, আজকে হোক, কালকে হোক, পরশু হোক, আপনারটাও রেস্ট্রিক্টেড হবে। ঠিক আছে পাপিয়া আপু বা পাপিয়া ভাইয়া? তো যাই হোক, আমরা এখানে ভেরিফাই উইথ পার্সোনাতে ক্লিক করব। ভেরিফাই উইথ পার্সোনাতে ক্লিক করলে এখানে এইটি জায়গায় আসবে। এখানে এসে আমরা এইটাকে টিক মার্ক করব, এখানে টিক মার্ক করব। টিক মার্ক করে একসেপ্ট এন্ড কন্টিনিউ লেখা আছে না, একসেপ্ট এন্ড কন্টিনিউতে আমরা ক্লিক করব। এরপরে আমাদের এখানে তিনটি অপশন আসবে। ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি। আমরা ক্লিয়ার? তো আমরা যে কোনো একটি চয়েস করতে পারি, যেটা আমাদের খুশি। তো একটা কথা আমি বলে রাখি, আমার প্রায় 10% বা 2%, ঠিক আছে, 2% স্টুডেন্টের এই পেজটি আসে না। ঠিক আছে, যদি আপনি সেই 2%-এর মতো হন, তাহলে আপনি মনে শিওর থাকবেন আপনার কি চাইবে, আপনার পাসপোর্ট চাইবে। ঠিক আছে, এটা আমি আপনাকে বলে রাখলাম। যদি আপনার এই পেজটি না আসে, তাহলে আপনার পাসপোর্ট চাইবে। এরপর আমরা ন্যাশনাল আইডি যে আছে, ন্যাশনাল আইডি বলতে হলো আপনার স্মার্ট এনআইডি। ঠিক আছে, ওরা বাইরের দেশে ন্যাশনাল আইডি বলতে ওরা বুঝে কি, আমাদের বাংলাদেশি মতো না, স্মার্ট এনআইডি। ঠিক আছে, স্মার্ট এনআইডি কার্ড। বাংলাদেশে শুধুমাত্র সেই চিরচরিত এরকম কার্ড আছে, যেটার মধ্যে এরকম দাগ দাগ আছে। ঠিক আছে, কিন্তু বাইরের দেশে কিন্তু এরকম নেই। বাইরের দেশে সবগুলো স্মার্ট কার্ডের মধ্যে এটি চিপ লাগানো আছে। আমরা ক্লিয়ার?
তো আমরা এখানে ন্যাশনাল আইডি যেটা আছে এখানে আমরা ক্লিক করব। তো এই ন্যাশনাল আইডিতে আমি ক্লিক করলাম। ক্লিক করলে আমাকে বলবে যে আপনার ন্যাশনাল আইডি যেটা আছে এর সামনের পার্টটি আমাকে ছবি তুলে দিন। ঠিক আছে, তো আমরা সামনের পার্টের আর কি ছবি তুলবো। তারপরে আমরা এখানে ছবি তোলার জায়গায় চলে যাব। যখন ছবি তোলার জায়গায় যাব, এখানে আমার প্রায় 50% স্টুডেন্টের সমস্যা হয়। ঠিক আছে, তারা ছবি তুলতে পারে না। তো আমরা একটু দেখব যে এই জায়গায় এখানে দেখতে পাচ্ছি এখানে 4টি ডট আছে। হাত আমাদের কাঁপবে না, কি বলেছি? হাত কাঁপা যাবে না, হাত কাঁপা যাবে না। আমি কিন্তু আপনার মেসেজ দেখছি না, আমরা এইটুকু বুঝি। ঠিক আছে, হাত কাঁপা যাবে না। পরে বলবেন স্যার আমি কিছু বুঝিনি, মেসেজ করতে ব্যস্ত ছিলাম দেখে ক্লাসে আমরা কিছু বুঝতে পারিনি। তো আমাদের হাত কাঁপা যাবে না, এই যে 4টা এখানে দেখতে পাচ্ছি না? তো এখানে এখানে 4টা দেখতে পাচ্ছি না, সাদা সাদা? তো 4টার মধ্যে রাখতে হবে এবং হাত কাঁপা যাবে না। তারপরে এখানে আমরা সুন্দর মতো ছবিটা নিব। ওকে, ফ্রন্ট আইডি আমরা নিয়ে নিলাম। পরে ইউজ দিস ফটো যে আছে এখানে আমরা ক্লিক করব। কি বলেছি? অবশ্যই হাত কাঁপা যাবে না। পরে আমাদের ব্যাক ফেস, পরের পাশে। তো একই রকম এখানে আমার 4টা দাগ আছে, 4টা দাগ আর কি এখানে রাখবো। এবং এখানে দেখবো একটা সাদা দাগ থাকবে। ঠিক আছে, আমি কালো দাগ দিয়ে দিয়েছি, এখানে একটা সাদা দাগ থাকবে। এই সাদা দাগে আমরা এইটুকু জায়গা যাতে আসে। ঠিক আছে, আমরা মেসেজ না করে আমরা কথাগুলো বুঝি। কারণ আপনাদের বেশিরভাগই স্টুডেন্টদের কথা বলবেন যে আমার এনআইডি কার্ডটি নিচ্ছে না, স্মার্ট এনআইডি কার্ড না থাকলে নিচ্ছে না। আর স্মার্ট এনআইডি কার্ড না থাকলে কি করবেন আমি গত ক্লাসে বলেছি। স্মার্ট এনআইডি কার্ড না থাকলে আমি গত ক্লাসে বলেছি, আমি কথাটা রিপিট করব না এখন। তো এখন যেটা বলেছি এটা আমরা বুঝতে পেরেছি, সাদিয়া আপু। তো এখন আমরা এতটুকু করলাম। এর করার পরে ইউজ দিস ফটো যেটা আছে সেটা আমরা ক্লিক করেছি। ক্লিক করার পরে আপনাকে কি বলবে? আপনাকে ফ্রন্ট যে পিকচারটি আছে আপনার নিজের ছবি দিতে বলবে। ঠিক আছে, আপনার নিজের, আপনি যে আপনি সেটাকে ভেরিফাই করতে বলবে। ঠিক আছে, তো এই জায়গায় হয় অনেকের সমস্যা কি করে। আমি কি বলেছি গত ক্লাসে যে আপনার যদি স্মার্ট এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার কোনো আত্মীয় স্বজনের স্মার্ট এনআইডি কার্ড দিতে। তো আপনারা কি করেন? আপনার যারা আর কি আপুরা আছে, কেউ কেউ নিজেদের হাজবেন্ড যারা বাইরের দেশে থাকে তাদের স্মার্ট এনআইডি কার্ড দিয়ে দেন। পরে আমাকে বলেন স্যার আমার হাজবেন্ড তো বিদেশে আছে, তো ওনার আমি ফেসটা আমি কিভাবে দিব? ঠিক আছে, তো ওনার ফেসটা তো দেওয়া সম্ভব না। আমি কি বুঝাতে পেরেছি? তো যার স্মার্ট এনআইডি কার্ড তার ফেসটি আপনার এখানে দিতে হবে। আমরা ক্লিয়ার? তো আপনার যদি স্মার্ট এনআইডি কার্ড না থাকে এমন একজনের মানুষের ছবি দিবেন, এমন একজনের স্মার্ট এনআইডি কার্ডের ইনফরমেশন দিবেন যে আপনার পাশে আছে। ঠিক আছে, এবং এই ভেরিফিকেশন করার সময় সে যাতে আপনার পাশে থাকে। আমরা ক্লিয়ার? আশা করি এরপরেও যদি আপনি না বুঝতে পারেন আমার আসলে বলার কিছু নেই, তাও আমি হেল্প করব, আমি আবারও বুঝিয়ে দিব। ঠিক আছে, আমি 100 বার বুঝিয়ে দিব। এরপরে আমরা এখানে গেট স্ট্র্যাটেজি আছে এখানে ক্লিক করলে আমাকে একবার ডান দিকে বলবে, একবার বাম দিকে বলবে, একবার উপরের দিকে বলবে, এভাবে মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে ছবি তুলতে বলবে। এই ছবিটা আমি রাখিনি। ঠিক আছে, যখন ছবিগুলো দিবেন তারপরে বলবে যে আপনার ফুল নেম, বার্থ ইয়ার, সিটি, স্টেট এগুলো কিন্তু আমরা সবই ফিল আপ করেছি। ওকে, এনআইডি অনুযায়ী আমরা সব ফিল আপ করেছি। এগুলো সব, জি, এগুলো সব আমরা ফিল আপ করেছি। ফিল আপ করার পরে ইয়েস শেয়ার আমরা দিয়ে দিয়েছি।
ইয়েস শেয়ার দিয়ে দিলে আমাদের সবগুলো বলে দিবে যে আপনাকে এখানে নেবে 24 থেকে 48 ঘন্টা, কিন্তু বাস্তব কথা হলো কমপক্ষে 7 দিনের মতো সময় লাগে। ঠিক আছে? যদি 3 দিন পরে দেখবেন, 3 দিন পরে কি করবেন, আপনার জিমেলে জিমেল দেখবেন, জিমেলে লগ ইন করবেন, জিমেলে চেক করবেন, লগ ইন না করে চেক করবেন। আমরা জিমেল চিনি, আমরা কি মেল চেক করতে পারি সবাই? জিমেল কি সবাই চেক করতে পারি? ওকে, তাহলে জিমেলে চেক করে দেখবেন যে আপনার কোনো মেসেজ আসছে নাকি। এটার পরে কিন্তু সাথে সাথে মেসেজ পাবেন যে আপনারটা ভেরিফিকেশন কমপ্লিট। ঠিক আছে, ভেরিফিকেশনের জন্য একটা কমপ্লিট মেসেজ পাবেন। ওকে না করতে পারলে একটু সমস্যা, আপনারা জাস্ট জিমেল দিলেই আর কি চলে যাবে। ঠিক আছে? তো আমরা মেল চেক করতে পারি সবাই। তো এখানে গেলেই আমরা দেখবো যে এটা করতে সাথে সাথে কিন্তু একটা ভেরিফিকেশন মেসেজ চলে যাবে যে আপনি করেছেন। তো 3 দিন পরে আপনি আবার মেল চেক করে দেখবেন যে কোনো মেল আসছে নাকি। ক্লিয়ার? তো আবার লগ ইন করে দেখবেন যে ঢুকতে পারছেন নাকি। কমপক্ষে 7 দিনের মতো সময় লাগে, 3 দিন পরে একবার করে চেক করে দেখবেন। ওকে? 3 দিন পরে কি করতে হবে এটা আমি নেক্সট ক্লাসে বলবো। ক্লিয়ার? আমরা 7 দিনের মতো টাইম ধরে রাখবো, 3 দিন পরে কি করতে হবে সেটা আমি বলবো, নেক্সট ক্লাসে বলবো। কিন্তু 3 দিনের কম কিন্তু কখনো লাগে না। আমরা সবাই ক্লিয়ার? 3 দিনের কম জীবনেও লাগবে না, এটা 24 ঘন্টা 48 ঘন্টা যাই বলুক, এটা পুরা মিথ্যা কথা। আশা করি আমরা ক্লিয়ার। না, এটা নিয়ে আমি এই জন্য বলছি কারণ আমার অনেক স্টুডেন্ট আমার মেসেজ করে বলে, স্যার এখানে 48 ঘন্টা কেন লিখলো? আপনি বলছেন 3 দিন, 7 দিন, এখানে 48 ঘন্টা কেন লিখলো? কারণ তার সাথে তর্ক করে আমার আসলে বুঝিতে পারি না। তাই আমি আবার ভালো মতো বললাম, এখানে যাই লিখেছে আমি যেটা বলেছি এটা আপনার বিশ্বাস করতে হবে। ওকে? নেক্সট কথা, আপনাদের সব থেকে বেশিরভাগ প্রবলেম হবে, প্রায় 70% স্টুডেন্টদের সমস্যা কি হয়, এই প্রবলেম হয়। ঠিক আছে? 100% প্রবলেম হবে যেটা একটু আগে দেখিয়েছি, আর 70% স্টুডেন্টের প্রবলেম কি হবে, এই নো ক্যাপচা প্রবলেম হবে। আপনার যদি নো ক্যাপচা প্রবলেম হয় তাহলে কিরকম দেখতে লাগবে, এরকম একটি ইন্টারফেস হবে। আপনি যতবারই এই ভেরিফিকেশনে আর কি দিবেন, এখানে নো ক্যাপচা প্রবলেম আপনি দেখতে পারবেন। ইউজার নো ক্যাপচা ইউজার রেসপন্স কোড ইজ মিসিং অন ইনভ্যালিড, এরকম আপনারা দেখেছেন না? আশা করি এরকম আপনারা দেখেছেন, নিজেদেরটা হয়েছে, আশা করি অনেকেরই হয়েছে। তো এটার সলভ সিম্পল, এটার কোনো সলভ আপাতত ওরকম নেই। ঠিক আছে? এটার সলভ হলো একটা, এটার সলভ হলো নেটওয়ার্ক। ঠিক আছে? তো আপনার নেটওয়ার্কের কারণে আমার এখান থেকে নর্মালি আর কি হতো আগে, তো আমি এতজন মানুষের সলভ করে দিয়েছি, and আমার থেকেও কিন্তু সব সময় হয় না। আমি কি বিষয়টা ক্লিয়ার? মানে আমি এতজনের সলভ করে দিয়েছি, আমার এখান থেকে কিন্তু নেটওয়ার্কের সমস্যা শুরু হয়ে গেছে। তো আমার এখান থেকে যে সলভ হবে এটার কোনো সিওরিটি আমি দিতে পারছি না এখন। তো এখন আপনি থেকে কি করতে পারেন? ঠিক আছে? না শর্ট অ্যান্ড ফাস্ট আমি করতে পারি, অনেকেই বুঝতে পারবে না সুমন ভাইয়া, এজন্য আমার আস্তে আস্তে যেতে হবে, আমার এখানে অনেক স্টুডেন্ট আছে। তো আমরা কি করতে পারি, আমরা আমাদের জায়গা চেঞ্জ করব। ওকে? আমাদের যে আমরা যদি আমরা যদি ঢাকা থাকি, আমরা কোনো আত্মীয়র বাসায় যাব, আত্মীয়র বাসায় গিয়ে আমরা জাস্ট ওনাদের ওয়াইফাই ব্যবহার করলেই হয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? আশা করি আমার ক্লিয়ার। তারপরে নো ক্যাপচা প্রবলেমের আরেকটি সলভ হলো, যদি আমরা ভাগ্য যদি ভালো থাকে, ঠিক আছে, এটা যদি ভাগ্য ভালো থাকে, আমরা জাস্ট যদি ফরগেট পাসওয়ার্ড দিই তাহলে আমাদের হয়ে যায়। ঠিক আছে? যদি ফরগেট পাসওয়ার্ড দিই তাহলে আমাদের হয়ে যায়। তো ফরগেট পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাদের ফরগেট পাসওয়ার্ড দেখতে পাচ্ছি,
এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, তাহলে আমি একটু ফার্স্টই যাই, আপনারা যেহেতু ফার্স্ট চাচ্ছেন। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আমাদের এরকম একটি অপশন আসবে, আমাদের ইমেলটি দিয়ে দিব। ইমেলটি দিয়ে দিয়ে পরে যে নেক্সট বাটন দেখতে পাচ্ছি, জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিলে আমাদের মেইলে একটি কোড যাবে। এই মেইলে যে কোডটি আছে এটা যদি আমি এখানে দিয়ে দিই, আমাদের ইজিলি আমাদের পাসওয়ার্ডে এখানে চলে যাবে। চলে গেলে কি, চলে গেলে কি হবে, গেলে আমাদের যে ফার্স্ট যে রেজিস্ট্রেশন পেজ আমরা দেখতে পেরেছি না, এই রেজিস্ট্রেশন পেজে আমাদের চলে আসবে। ওকে, এই রেজিস্ট্রেশন পেজে চলে এসে আগের মতো যেরকম আমরা করেছি সে জায়গায় কিন্তু আমরা চলে আসবো। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেরিফিকেশন কোড আর কি চলে গিয়েছে। রেজিস্ট্রেশন পেজটা আমরা এখানে জাস্ট কোডটি দিয়ে দিলে আমাদের সেই রেজিস্ট্রেশন পেজটা আছে সেখানে আমাদের চলে যাবে। নেক্সট হলো আমাদের একটি প্রবলেম হবে, সেটা হলো নাম্বার ভেরিফিকেশন প্রবলেম। এটার কোনো সলভ আর কি নেই। তো নাম্বার ভেরিফিকেশন প্রবলেমের আর হলে কি হতে পারে, যদি নাম্বার ভেরিফিকেশন প্রবলেম হয় তাহলে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। তো এরকম নাম ফোন নাম্বার দেখবেন এবং এরকম একটি কোড আর কি চাইবে। তো এরকম যদি আর কি হয়, ঠিক আছে, যে এরকম ইউএসএ নাম্বার আসছে আপনার নাম এবং ফোন নাম্বারে কোড আসছে না, কি বললাম, ফোন নাম্বারে কোড আসছে না, যদি এরকম আর কি যদি হয় ফোন নাম্বারে কোড আসছে না, তাহলে আর কোনো সলভ নেই, আপনার নতুন একটি অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে, নতুন অ্যাকাউন্ট করতে হবে। নতুন অ্যাকাউন্ট করতে হবে তার মানে নতুন জিমেল আইডি, নতুন জিমেল প্লাস নতুন অ্যাকাউন্ট। আমরা সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। যদি আমাদের এই মোবাইল ভেরিফিকেশন অবস্থায় যদি আসে তাহলে আমাদের এই কাজ করতে হবে। ওকে, তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি। এটার কিন্তু আর কোনো সলভ নেই। কান্ট্রি চেঞ্জ করলেও কোনো লাভ না, কান্ট্রি চেঞ্জ করে তো আমরা বাংলাদেশই দিব। কান্ট্রি চেঞ্জ করে আমরা বাংলাদেশই দিব। এখানে আপনি নিজের নাম্বারই দিবেন। ঠিক আছে, নিজের নাম্বারই দিবেন। কিন্তু আপনার ভেরিফিকেশন কোড যদি আসে তাহলে তো ভালো। যদি ভেরিফাই কোড আসে তাহলে আপনার রেজিস্ট্রেশন পেজ আসবে। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি? আপনার রেজিস্ট্রেশন পেজ আসবে, পরে আপনি আইডিটা ভেরিফাই করে নিলে আপনার পেজটি খুলে দিবে। এখন আপনি যদি নতুন আইডি করেন, নতুন আইডি যদি করেন তাহলে কি হবে, তাহলে কিন্তু আপনার আইডিটা রেস্ট্রিক্টেড করে দিবে। কি জন্য রেস্ট্রিক্টেড করবে? কারণ একটা মানুষের দুইটা অ্যাকাউন্ট হতে পারে না। তাহলে আমার এখানেও রেস্ট্রিক্টেড করছে, এখানেও রেস্ট্রিক্টেড করছে। আমরা কি বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। নিউ অ্যাকাউন্ট করতে গেলে নিউ, হ্যাঁ আমি একটু একটু আগেই বলেছি নিউ জিমেল নিউ অ্যাকাউন্ট, এই অপশন আসলে নিউ জিমেল নিউ অ্যাকাউন্ট, আর কোনো উপায় নেই যদি আপনার ভেরিফিকেশন কোড না আসে। আর ভেরিফিকেশন কোড আসলে আর তো কোনো সমস্যা নেই। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এবং এখানে আমরা কিন্তু নিউ লাগবে না, আমরা সেম সেম স্মার্ট এনআইডি কার্ড দিয়ে, স্মার্ট এনআইডি কার্ড দিয়ে নতুন অ্যাকাউন্ট করব। নতুন অ্যাকাউন্টটি করব কি, সেম স্মার্ট এনআইডি দিয়ে। শুধুমাত্র এই প্রবলেমে পড়লে। ক্লিয়ার? আশা করি বুঝাতে পেরেছি। আর কোনো প্রশ্ন এখানে? আশা করি নেই। তাহলে আমরা আজকে ক্লাসে চলে যাই। তো নেক্সট ক্লাসে আমরা, ওকে আমাদের ভাইয়া বলছে কোশ্চেন আছে, আমরা কি এখন কোশ্চেন নিব নাকি নিব না বলেন? তাহলে আমরা ক্লাসে যাই। তো আমরা লিঙ্কডইনটা করেছি। তো আপনাদের একটা হোমওয়ার্ক দিই, ঠিক আছে, আপনারা যারা করতে পেরেছেন তাদের আপনাদের ফার্স্ট হোমওয়ার্কটা আমি দিয়ে দেখি। তো ফার্স্ট হোমওয়ার্কটা আপনাদের সামনে দেই। ফার্স্ট হোমওয়ার্কটা আপনাদের সামনে দেই, তাহলে ইজি বুঝতে পারবেন।
আপনাদের লিঙ্কডইনে আগে যাই। আপনারা যখন লিঙ্কডইন আর কি একটি অ্যাকাউন্ট করবেন, আপনাদের কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্টটা কম হবে। ঠিক আছে, আপনি দেখেন আমাকে, আমার এখানে কতজন আছে আর কি, এখন তো অনেকে আছে, আমার এখন স্টুডেন্ট আছে দেখে, কিন্তু আমার দেখেন কতজন কানেকশন আছে। কানেকশনের দরকারটা কি? লিঙ্কডইনের কানেকশন সিস্টেমটা আমি একটু বুঝাই। আমি ম্যাম না, আমি স্যার। নেক্সট, দাড়ি মুছ আছে দেখতে পাচ্ছেন না? যাই হোক, নেক্সট কথা আমরা বলি, লিঙ্কডইনের কানেকশন সিস্টেমটা আমি একটু আপনাদের বুঝাই। বোঝানোর থেকে আমি দেখাই আপনাকে। ধরেন আমি এখানে, আমরা আর কি বুঝেছি গত ক্লাসে, যে লিঙ্কডইনে আমি বিভিন্ন ধরনের মানুষকে আমি খুঁজে পাই। ধরেন আমি কিছু কোম্পানির সিইও কে আমরা দেখতে চাচ্ছি, এখান থেকে আমি সিইও দিয়ে সার্চ দিলাম। এরপরে আমরা এখান থেকে পিপল দিয়ে মানুষ আমি খুঁজতে চাচ্ছি, তাহলে সার্চ দিলাম। তারপর আমরা এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটস এর মানুষকে আমি খুঁজতে চাচ্ছি, ইউনাইটেড স্টেটস এর মানুষকে আমি দিয়ে সার্চ দিলাম। এখন দেখেন একটা অপশন দেখেন, আমরা সবাই দেখতে পাচ্ছি নাকি? এখানে দেখেন সেকেন্ড একটা লেখা আছে, আমরা সবাই দেখতে পাচ্ছি সেকেন্ড। সবাই বলবেন ইয়েস বা নো, মোবাইলে দেখতে পাচ্ছেন? ওকে। তো এখানে আপনি দেখবেন নিচে গেলে আরো থার্ড অপশনও দেখতে পারবেন। ওকে। তো সেকেন্ড থার্ড বিষয়টা কি? লিঙ্কডইনে একটু অন্যরকম বিষয়টি আছে। ঠিক আছে, না সিনিয়রিটি না, লিঙ্কডইনে একটু দুষ্টু দুষ্টু টাইপের জিনিস আছে। কি? লিঙ্কডইনে হলো, আমরা যেমন ফেসবুকে কি হয়, ফেসবুকে যদি আপনি জাস্ট এমনি নর্মাল ফ্রেন্ড যদি নাও হন, আপনি কিন্তু মেসেজ করতে পারেন, তাই না? আমরা যদি ফেসবুকে এমনি যদি না হই, তাহলে কি আমরা মেসেজ করতে পারি না? তো লিঙ্কডইনে যেটা হয়, আপনি ধরেন আমি আমার ফ্রেন্ড, তারপরে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, বা আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড, এই তিনজনকে ছাড়া আমি না তাদের মেসেজ করতে পারবো, না তাদের ইনফরমেশন নিতে পারবো, বা তাদের দেখতে পারবো। আমরা কি ক্লিয়ার বিষয়টা? এটা হলো এটা আমি ঠিক আছে, আমি আমার ফ্রেন্ডের ইনফরমেশন দেখতে পারবো, বা আমি ফ্রেন্ডের ইনফরমেশন দেখতে পারবো, অথবা আমি আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, এই তিন টাইপের, এইগুলো মানুষের আমি ইনফরমেশন দেখতে পারবো, মেসেজ দিতে পারবো, এবং ইন্টারঅ্যাক্ট করতে পারবো। আমি কি বুঝাতে পেরেছি? ফ্রেন্ডের ফ্রেন্ড, এগুলো করতে পারবো। আতিক ভাইয়া ক্লিয়ার? আমরা ক্লিয়ার? ভিজিবিলিটি না, একবারে ডাইরেক্ট দেখতে পারবো। যদি আমার এইটুকুর বাইরে যায়, তাহলে আমি সুন্দর মতো আমার লিখে রাখবে লিঙ্কডইন মেম্বার। আমরা ক্লিয়ার? কি লেখা থাকবে? লিঙ্কডইন মেম্বার। তো লিঙ্কডইন মেম্বার লেখা থাকলে আমরা কিছুই পাবো না। আমরা কি বুঝতে পেরেছি? আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো এই যে এটা কি তাহলে আমাদের, এটা হলো ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। তো এখন বুঝতে পেরেছি? সজীব ভাইয়া বুঝেননি? সজীব ভাইয়া ছাড়া কারা কারা বুঝেনি? আমি একটু দেখি আর কারা কারা বুঝিনি। ওকে, অনেকেই বুঝিনি। এজন্য আমাদের কি দরকার? এজন্য আমাদের সবার যে ফ্রেন্ড আছে সবাইকে ফ্রেন্ড করা লাগবে।
ঠিক আছে, সবাইকে কি করা লাগবে, সবাইকে কানেক্ট করা লাগবে। আমরা ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো আমরা এখানে অনেকেই আছি। ওকে, সবাই যেহেতু একসাথে আছি, একটু ইয়ে করি। ওকে, কোন কারণে হচ্ছিল না। তো সবাই যেহেতু আমরা আছি, তো আমি একটা কাজ করি আর কি। আমরা অ্যাটলিস্ট যদি নিজেদের সাথে সবার সাথে যদি কানেক্টেড থাকি, তাহলে কিন্তু আমরা বেটার হয়। ঠিক আছে, বলেন এগুলোর আমি কি আনসার দিব? তো আমরা এখানে যাই। এখান থেকে আমরা আমাদের প্রথম যে আছে, এখান থেকে আমরা দেই। আপনাদের প্রথম হোমওয়ার্ক কি? যাদের লিঙ্কডইন আইডি হয়ে গেছে তারা এখানে নিজেদেরটা দিবেন। আশা করি বুঝতে পেরেছি। তাহলে ইজিলি সবার 50-এর উপরে হয়ে যাবে। আপনারা এখানে অনেকেই আছেন। তো কিভাবে দিবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা যে এখানে আছি, এই যে দেখেন, আমার এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন না, লিঙ্কটা আমরা এখান থেকে কপি করব। ওকে, কপি করার পরে এখানে আমরা জাস্ট এখানে পেস্ট করব। এটুকু কি আমরা সবাই পারবো? পেস্ট করে আমরা জাস্ট কমেন্টে দিয়ে দিব। কমেন্টে দেওয়ার পরে আমরা এখানে মাই নেটওয়ার্কে এসে একে অপরের সাথে কানেক্ট হয়ে যাব। ঠিক আছে, মাই নেটওয়ার্কে এসে দেখবো যে কে কাকে মেসেজ দিয়েছে। একে অপরকে কানেক্ট করলেই কিন্তু আমরা একে অপরের সাথে কানেক্ট করলেই কিন্তু বড় হয়ে যাব। ঠিক আছে, আমরা ক্লিয়ার তাহলে? সবাই আসলে ক্লিয়ার? তাহলে এখন ইন্টারমিডিয়েটটা বুঝতে পেরেছি। এখন এটা কেন বললাম, আমাদের এখন যে অপশনটি আছে সেটা করার জন্য আমাদের অনেকগুলো কানেকশন লাগে। ঠিক আছে, আমাকে 1 মিনিট সময় দিবেন, আমাকে 1 মিনিট সময় দেন। তো আমরা এখানে এসে, এখানে এই জায়গায় এসে আমরা প্রথমে আমাদের কোর্সের ইয়েটা কি, উফ, কে যেগুলো ইয়ে দিচ্ছে। আমাদের ইয়ে হলো লিঙ্কডইন ক্রিয়েশন পেজ। তো আমরা এখানে এসে পেজটা কিভাবে ক্রিয়েট করব, এই জায়গায় ক্লিক করে, এই যে ফর বিজনেস যে আছে এখানে ক্লিক করব। এখানে ক্রিয়েট এ লিঙ্ক কোম্পানি পেজ দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, আর কথা হলো আমরা কোম্পানি পেজটা কেন করব। ঠিক আছে, কোম্পানি পেজটাতে কি করব? ধরেন আমাদের এখানে দেখতে পাচ্ছি না ভিউ পেজে গিয়ে, এই যে ইউনিভার্সিটি অফ ঢাকা, আমি ঢাকা ইউনিভার্সিটির একটা, ঢাকা ভার্সিটির ইঞ্জিনিয়ারিং ডিভিশন থেকে পাশ করেছি। ঠিক আছে, তো এই যে আমি ঢাকা ভার্সিটির যে পার্ট থেকে পাশ করেছি, এদের একটা কোম্পানি পেজ আছে। ওকে, তো আমি এখানে যদি ক্লিক করি, ঢাকা ভার্সিটিতে যাই, তো এখানে দেখতে পারবো যে এখানে ওদের ঢাকা ভার্সিটির যে অপশনগুলো আছে এখানে দেখতে পারবো। এবং এখানে শুধুমাত্র ওভারভিউতে ঢাকা ভার্সিটি লেখা আছে, আর বেশি কিছু কিন্তু লেখা নেই, শুধুমাত্র লেখা আছে ঢাকা ভার্সিটি কি, এগুলো কিন্তু লেখা আছে। তো আমরা এখানে কি বুঝতে পেরেছি, আপনি যে এখানে আমি যে ঢাকা ভার্সিটি লিখেছি, আপনি যে ন্যাশনাল ভার্সিটি লিখবেন, তো এটা কি জন্য লিখতে পারছেন? এই এই জায়গা, এইখানের জন্য একটা কি থাকবে, কোম্পানি পেজ থাকবে। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার যে কোম্পানি পেজটা কি। ক্লিয়ার না? আপনি যদি কোম্পানি রান করেন,
তাহলে আপনি কোম্পানি পেজ করতে পারেন। আর আপনি যদি কোম্পানি রান্না করেন তাহলে কিন্তু আপনার কোম্পানি পেজ দরকার নেই। আপনাকে যদি কোনো ক্লায়েন্ট, ধরেন আপনি, আমি একটা ইনকগনিটোতে যাই, ইনকগনিটোতে গিয়ে ফাইবারে যাই। ফাইবারে গিয়ে আমি এখানে লিখি যে কোম্পানি, গত ক্লাসে কি করেছিলাম, লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন আমরা গত ক্লাসে করেছিলাম। আমরা দেখছি লিঙ্কডইন প্রোফাইলের কিন্তু কাজ কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, কাজ কিন্তু পাওয়া যায়, কিন্তু যদিও অনেক বাঘা বাঘা প্লেয়ার আছে, ওদের কাছ থেকে কাজ নিয়ে নেওয়া কিন্তু অনেক কষ্টকর। তো যাই হোক, এখানে যেহেতু নেই ওগুলো নিয়ে কথা না বলি। দেখতে পাচ্ছি যে বেসিক প্ল্যানে $25 দিয়ে আর কি শুরু, একদিনের ডেলিভারি, সামারিয়ান হেডলাইন, এগুলো আমরা করেছি। এডুকেশন সার্টিফিকেট, প্রফেশনাল রেগুলার সব দিয়ে। এবং $80 ওনাকে দিলে হেডলাইন সামারি লিখে দিবে, এডুকেশন সার্টিফিকেট অ্যাওয়ার্ড করে দিবে। এগুলো কিন্তু আমরা করেছি। বলেন তো, এগুলো আমরা করেছি না? বলেন তো, এগুলো কি আমরা করেছি না, বলেন তো। যদি মনে হয় যে আমরা একটা করিনি, আমাকে একটু বলেন যে এই কাজটি আমরা করিনি। সবার কাছ থেকে শুধু ইয়েসই পাচ্ছি, তার মানে আমরা এগুলো করেছি। ঠিক আছে, তো ওনার কাছ থেকে যদি আমরা কাস্টমার ছিনিয়ে নিতে পারি, আমরা কিন্তু $80 পাইতে পারি। ঠিক আছে, কিন্তু এটা বুঝতে হবে ওনারা কিন্তু অনেক বছর ধরে আছেন, ওনাদের কিন্তু অলরেডি একটা কাস্টমার বেস আছে। ঠিক আছে, উনি কিন্তু দুইটা দুইটা অর্ডার অলরেডি করছেন, কাজ করছেন। এবং উনি ডিসেম্বর 2021 সাল থেকে উনি কাজ করছেন। লাস্ট ডেলিভারি 3 সপ্তাহ আগে করেছেন। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। এটা হলো আমাদের লিঙ্কডইন প্রোফাইল, যেটা আমরা গত ক্লাসে করেছি। তো আজকের ক্লাস কি বললাম, লিঙ্কডইন পেজ, বিজনেস পেজ। যদি আমি এখানে দেখি, তো দেখেন এখানে কিন্তু অনেক ধরনের কাজ আছে। ঠিক আছে, আই উইল ক্রিয়েট এ বিজনেস পেজ, সে বিজনেস পেজ করে দিবে, $15 থেকে শুরু। ওকে, তো এটা কি কি করব, এগুলো সব আমরা করব। কিন্তু আমরা মনে করেন আপনার একজন আপনাকে নক দিয়ে বলেছে যে তার একটি বিজনেস পেজ করে দিতে। আমরা কি বুঝতে পেরেছি আমরা কি জন্য করতে পারি? তো এই কাজটিকে আবার শেখার দরকার আছে নাকি না, এটা আপনার নিজের বিষয়। তো আমি আর কি দেখিয়ে দিচ্ছি। ক্লিয়ার? তো আমি জাস্ট দেখালাম যে কাজটি আর কি ফাইবারে করা যায়। আশা করি ক্লিয়ার। কিন্তু কাজটি পাবেন নাকি সেটা অন্য কথা। যেমন মনে করেন উনি 19টি কাজ করেছেন, 2017 সাল থেকে বসে আছেন, এবং 2 দিন আগে কাজ কমপ্লিট করেছেন, একটা অর্ডার কমপ্লিট করেছেন। আমি কি বুঝতে পেরেছি বিষয়টি? আশা করি বুঝাতে পেরেছি। না বুঝতে পারলে বলবেন, আমি বুঝতে পারিনি। তো আমরা একটু দ্রুত যাই, এখন একটু দ্রুত যাই। ঠিক আছে, তারপর ফর বিজনেসে গেলাম, ক্রিয়েটে, এই যে ক্রিয়েটে কোম্পানি পেজে ক্লিক করলাম। তো 3 টাইপের কোম্পানি পেজ আছে। বুঝিনি তাও? ওকে, তাহলে আমরা এখানে কোম্পানি পেজ দেখতে পাচ্ছি, কোম্পানি পেজ এবং এডুকেশন পেজ আর শোকেস পেজ। তিনটা কিন্তু একই রকম। ঠিক আছে, আপনি যেটাই সিলেক্ট করেন, তিনটার কিন্তু বেসিক স্ট্রাকচার একই রকম। ওকে, বেসিক স্ট্রাকচার একই রকম, কিন্তু আপনার শোকেস পেজটা একটু অন্যরকম। মানে বেসিক স্ট্রাকচার কিন্তু একই রকম, বেসিক স্ট্রাকচার একই রকম, কিন্তু কিন্তু যখন আপনি সেট আপ করবেন, সেট আপ করার পরে কিন্তু অন্যরকম। কিরকম অন্যরকম? যেমন ধরেন আমরা আমি একটা উদাহরণ দিচ্ছি। ওকে, যেমন ডিপার্টমেন্ট আছে না, ডিপার্টমেন্ট আছে, আমরা ডিপার্টমেন্ট জানি, ডিপার্টমেন্ট কাকে বলে? এখন ডিপার্টমেন্ট হলো একটি বড় একটি পোর্শন, তাই না? তো ডিপার্টমেন্টের মধ্যে আপনি পেজ, একটি ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের একটি পেজ করেছেন। ঠিক আছে, ডিপার্টমেন্টের একটি পেজ করেছেন হলো ফিজিক্স করবেন। ওকে, পদার্থবিজ্ঞানের একটি পেজ করবেন,
তো পদার্থবিজ্ঞান পেজটা আপনি কি করবেন? পদার্থবিজ্ঞান পেজ আপনার করতে হবে শোকেস পেজ। ঠিক আছে? ডিপার্টমেন্টের পেজ করলেন হলো কোম্পানি পেজ, আর শোকেস পেজ করলেন হলো ফিজিক্স পেজ। আমি কি বুঝতে পেরেছি? তারপর আবার করলেন ইকোনমিক্স, ইকোনমিক্স করলেন হলো শোকেস পেজ। তারপর মনে করেন কেমিস্ট্রি, কেমিস্ট্রি করলেন কি শোকেস পেজ। এভাবে করে শোকেস পেজ গুলো করবেন কি, সাব পেজ গুলো করলেন হলো শোকেস পেজ। আশা করি বুঝতে পেরেছি। না বুঝতে পারলে বলবেন স্যার বুঝতে পারিনি। তো কোম্পানি পেজ হলো কোম্পানি, আর এডুকেশন ইনস্টিটিউট হলো এডুকেশন। নির্ভয়া বুঝেনি। আপনি কোম্পানি পেজ আর এডুকেশন ইনস্টিটিউট এতটুকু বুঝতেই হবে, এটা আপনার দরকার নেই। ঠিক আছে, এতটুকু বুঝেন। ওকে। আপনি যদি এই এডুকেশন ইনস্টিটিউট বানাতে চান তাহলে এটা বানাবেন, আর যদি কোম্পানি রান করেন তাহলে এটা বানাবেন। ঠিক আছে? আর যদি কোম্পানির একটা পার্ট বানাতে চান তাহলে এটা বানাবেন, এটা বানালে এটা হলেও বুঝবে। ঠিক আছে? কোনে কোম্পানির শাখা বানাচ্ছেন, শাখা বানাচ্ছেন না, এভাবে বুঝেন। না হলে কোম্পানির শাখা বানাচ্ছেন তাহলে আপনি শোকেস পেজ বানাবেন। এখন বুঝতে পেরেছেন? তো আমরা মনে করেন একটা এডুকেশন, একটা কোম্পানি পেজ আর কি বানাচ্ছি। ঠিক আছে? তো আমি কি বললাম, সবকিছু কিন্তু সেম। তো মনে করেন আমি একটা ইয়ে বানাই, যে কোনো কিছু বানাতে পারি। ধরেন আমি সুদীপ আইটি ইনস্টিটিউটই বানাই, দেখি সুদীপ আইটি ইনস্টিটিউট বানানো যায় নাকি। দেখা গেছে, দেখেন সুদীপ আইটি ইনস্টিটিউট যদি আমি দেই, এটা কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে। ঠিক আছে? দেখেন আমার ইউআরএলটা কি লেখা আছে। যদি আমি সুদীপ আইটি ইনস্টিটিউট দেই, এই জায়গায় দেখেন দিস পাবলিক ইউআরএল ইজ অলরেডি ইন ইউজ। তার মানে এটা অলরেডি বানানো হয়ে গেছে। তার মানে সুদীপ আইটি ইনস্টিটিউট আর দেওয়া যাবে না। তো আমরা ধরেন সুদীপ আইটি দিয়ে দেখি, দেখতে পাচ্ছি সুদীপ আইটিও দেওয়া হয়ে গেছে। তাহলে আমরা দেই সুদীপ ডিজিটাল, এটা দিয়ে দেখি, ওকে সুদীপ ডিজিটালও দেওয়া হয়ে গেছে। তো এটা কি জিনিস, এটা কি আমরা বুঝতে পেরেছি? এটা হলো ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আর এটা আমরা ইউনিক হতে হবে। ঠিক আছে? তো আমরা এখানে দেই, ধরেন সুদীপ আইটি দেই, সুদীপ আইটি দেই এখানে, বড় হাতের আইটি। তো এখানে যেহেতু আমার বলছে যে অলরেডি দেওয়া আছে, তো এখানে আমি ওয়ান দিয়ে দিই। ওকে, এখানে বারবার বলছে ওয়ান টু। ওকে। তো দেখেন এখানে ওয়ান টু লিখেছি, কোম্পানি নেমের সাথে মিল নেই, কিন্তু আমারটা হয়ে গেছে। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টি? সবাই ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার। তার মানে এখানে ওয়েবসাইট যদি আমার থেকে থাকে তাহলে ওয়েবসাইট দিব, যদি ওয়েবসাইট না থাকে তাহলে কিন্তু সমস্যা নেই। তো আমার আপাতত দেখি আমাদের ইয়ের ওয়েবসাইটটা আছে নাকি, www.edu, যে ওয়েবসাইটটি যে আছে, এই ওয়েবসাইটটি আছে নাকি এখন। আমাদের ওয়েবসাইটটি বন্ধ হয়ে গেছিল, দেখি ওয়েবসাইটটি আছে নাকি। না, এখন ওয়েবসাইটটি নেই। তো আপনার যদি ওয়েবসাইট না থাকে, ওয়েবসাইট দেওয়া দরকার নেই, আমরা ওয়েবসাইট দিচ্ছি না। ইন্ডাস্ট্রি আমরা দিয়ে দিব আইটি, এখানে আইটি দিয়ে দিব, আইটি, আইটি সার্ভিস অ্যান্ড কনসাল্টিং। ঠিক আছে? কি জন্য দিচ্ছি, কারণ এটা আইটি সার্ভিসের টাইপের এটি আমি বানাচ্ছি। আপনি যদি অন্য টাইপের কোম্পানি বানান, এখানে কিন্তু অনেক টাইপের আছে। ঠিক আছে? দেখেন, আপনি যে টাইপের চান আপনি সেই টাইপে বানাতে পারেন। ওকে। আমি আইটি টাইপ অ্যান্ড আইটি কনসাল্টিং টাইপের বানাচ্ছি, আপনি যে টাইপের চান সেই টাইপে বানাতে পারেন। আপনার বায়ার যেভাবে চাইবে সেভাবে বানাবেন। আমরা কি চিন্তা করছি, ধরেন আপনার বায়ার বলেছে যে আপনি একটা আইটি কোম্পানি বানাবেন। ঠিক আছে? এরকম আমরা চিন্তা করে নিচ্ছি। ওকে। তো আমার জন্য একটি কোম্পানি বানাচ্ছি, পরে বায়ারকে আমরা এই পেজটি দিয়ে দিব। এরপরে ধরেন কোম্পানি সাইজ, ধরেন আমি কোম্পানি ধরলাম 2 থেকে 10 জনের মতো আমার এই কোম্পানিতে চাকরি করবে। অর্গানাইজেশন টাইপ ধরি আমি, অর্গানাইজেশন হলো এটা আমার পাবলিক কোম্পানি, প্রাইভেটলি হেল্ড। ওকে। এরপর আমার লোগো দরকার। লোগোর জন্য আমরা কোথায় যাব? লোগোর জন্য আমরা ক্যানভাতে যাব। তো একটু সবাই বলেন তো, আমরা ক্যানভা কি ফ্রিটা দেখবো নাকি প্রোটা দেখবো? ক্যানভা ফ্রি নাকি প্রো?
ওকে ওকে ওকে, বোঝা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। সবাই ফ্রি দেখতে চাচ্ছে। তাহলে সবাই ফ্রি। ওকে, তাহলে ফ্রিতে দেখি। তাহলে আমার ফ্রি যেটি আছে সেখানে আমরা যাই। 4.6টা মনে হয় ফাঁকা আছে। ওকে, এটা আমার ফ্রি আছে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, লোগো বানাবো। ওকে, তো লোগো বানানোর জন্য আমার এটি সাইজ লাগবে। দেখি সাইজটি মনে লেখা নেই। লেখা আছে দেখেন, লেখার সাইজ কত? 300x300 px। তাহলে আমার সাইজ নিতে হবে। তাহলে এখানে আসি, এখানে আমরা কাস্টম সাইজ দেই 300x300 px। ক্রিয়েট ডিজাইন দিই। তো আমরা এখানে একটা ডিজাইন দিলেই হবে, এখানে অনেকগুলো ডিজাইন আছে। এখানে ডিজাইন আমার একটাও ভালো লাগে না, আমরা ডার্ক ডিজাইন দিই। জি, মোবাইলেও সেম অপশন। এটা ভালো লাগছে না, আমাদের এমনি সুন্দর হয়েছে কিন্তু এটা ভালো লাগছে না। দেখি আর কি আছে আমাদের এখানে। ওকে, এভাবে দিই। এস, এস। ওকে, সুদীপ সরকার, আইটি। এটা একটু বড় করে দিই। আপনি দেখেন এদিকে কিন্তু চার কোণা একটা দাগ আছে, ঠিক আছে? তো এটা কিন্তু বুঝতে পারবো যে আমার এঙ্গেলটা, এই যে চার কোণা যে এই নীল দাগ দেখছি, এটা কিন্তু আমার সব থেকে বেটার জায়গা যেখানে আমার লোগোটা পরিষ্কার বোঝা যাবে, ঠিক আছে? আর মাঝখানে একটা দাগ দেখছেন না, এটা কিন্তু আমার লোগোটাকে দুই ভাগ করে দিচ্ছে। আশা করি বুঝতে পেরেছি। এখন এটাকে আমরা ডাউনলোড করে নিই। ওকে, তো ডাউনলোড করার সময় একটা জিনিস বলে রাখি, যে আমরা যখন লোগো নিব, লোগো গুলো আমরা পিএনজি তে ডাউনলোড করে নিব। কি করব? পিএনজি। লোগো কিসে ডাউনলোড করব? পিএনজি। আর অন্যান্য যে যা করব, অন্যান্য গুলা আমরা জেপিজি ডাউনলোড করব। আমি কি বুঝাতে পেরেছি? তো লোগো কেন পিএনজি তে ডাউনলোড করি? এর পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আমরা চাইলে রিমুভ করতে পারি পিএনজি তে। এবং পিএনজি তে নর্মালি সাইজ গুলো বড় হয়, ঠিক আছে? সাইজ বড় হয়। তো এটা শুধুমাত্র লোগোর ক্ষেত্রে, আর অন্যগুলোর ক্ষেত্রে সব কি নিব আমরা? জেপিজি। আমাদের হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে সাইজটি নিয়ে নেই। ডাউনলোডস থেকে আমাদের এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। দেখেন আমাদের এটা হয়ে গেছে। ট্যাগলাইন। ট্যাগলাইনটা কি? ট্যাগলাইন হলো, মনে করেন যে আমরা এটা ট্যাগলাইন দিব। যেমন আমাদের আমাদের যে গ্রামীণ ফোন আছে না, জিপি, এটা ট্যাগলাইন আছে না, কাছে থাকুন। আমরা দেখেছি না? আর নোকিয়ার, আমাদের যে সেই আগের নোকিয়া,
সেটার একটা ট্যাগলাইন ছিল যে কানেক্টিং পিপল। আমরা কি নাম শুনেছি, মনে আছে আমাদের? মনে নেই? যারা পুরাতন নোকিয়া পেপাল, নোকিয়া নোকিয়া মোবাইল চালায়, তারা একটু দেখবেন যে নোকিয়া মোবাইলটা অন করলে দুইটা হাত একসাথে করে, ঠিক আছে? দেখবেন ওখানে লেখা থাকবে কানেক্টিং পিপল। ঠিক আছে, তো এগুলো হলো ট্যাগ লাইন। তো আমরা এখানে দিতে পারি যে উই আর হিয়ার, গ্রো উইথ আস, গ্রো ইউর কোম্পানি উইথ আস। ঠিক আছে। স্যার, আপনার নেটওয়ার্কের প্রবলেম মনে হয়, আমার তো মনে হয় না। আপনার বলেন তো, আমার কথা কি পরিষ্কার শোনা যায়? ওকে, সবাই বলছে আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে, তার মানে আমার নেট ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করে আমরা এখানে ক্রিয়েট যে পেজ আছে এখানে আমরা ক্লিক করব। তাহলে আমার পেজটি ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, পেজ আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো পেজ ক্রিয়েট করার পরে আমাকে এখানে অনেকগুলো অপশন আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে, তো এইগুলো অপশনে আমরা যাব না। এরপরে এডিট পেজ যে আছে, আমরা এডিট পেজে যাব। এডিট পেজে গেলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা কিন্তু সবই চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? আমরা সব চেঞ্জ করতে পারবো। তো আমরা এখানে এসে, শুভ ভাইয়া, আমার কিন্তু সব প্রবলেমই জানা আছে। আমরা নেক্সট প্রবলেমগুলো নেক্সট ক্লাসে দেখবো। স্প্যাম করার দরকার নেই। তো আমরা যেটা বলছি, যে এগুলো আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আর কি আছে সেগুলো সবগুলো আমরা এখানে করতে পারছি। ঠিক আছে, তারপর হলো বাটন। আমরা যদি দেখি, আমরা এখানে যাই, লিঙ্কডইনে আবার যাই, আমাদের ন্যাশনাল এখানে, এখানে এসে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কিন্তু কোনো মেসেজ বাটন দেখতে পাচ্ছি সবাই। এই মেসেজ বাটনটা আমরা যদি চাই আমরা রাখতে পারি, আবার যদি চাই আমরা নাও রাখতে পারি। ঠিক আছে, তো এই জায়গায় আমরা এসে এটা মেসেজ বাটনটা অন রাখতে পারি অথবা অফ রাখতে পারি, এটা আপনি নিজেরা খুশি। আর এটা হলো কাস্টম বাটন। এই যে এই জায়গায় ক্লিক করলে আমরা এখানে ভিজিট অপশন দেখতে পাচ্ছি সবাই। ইয়েস বা নো বলবেন। সবাইকে ভিজিট অপশন দেখতে পাচ্ছি। তো এই যে ভিজিট ওয়েবসাইট, আমরা এখান থেকে কাস্টম বাটন দিয়ে এখানে আমরা বাটন সিলেক্ট করতে পারি। কানেক্ট আস, লার্ন মোর, রেজিস্টার, সাইন আপ, এগুলো আমরা অনেক টাইপের কাস্টম বাটন আমরা সিলেক্ট করতে পারি। ক্লিয়ার? ধর আমরা এখানে দিয়ে দিলাম লার্ন। লার্ন মোর দিলে আমার ওয়েবসাইট দিতে হবে। আমার ওয়েবসাইট যেহেতু নেই, তো আমরা এখানে আপাতত কোনো কাস্টম বাটন দিলাম না। ওকে, কাস্টম বাটন আমরা অফ করে দিলাম। তো আমার ওয়েবসাইট থাকলে আমরা কাস্টম বাটন দিয়ে একটা ওয়েবসাইট আমরা সিলেক্ট করে দিতে পারি। তারপর আমরা সেভ করে দিলাম। তো আমার সাথে সেম পেজ বানাতে গেলে তো সমস্যা। যাই হোক, আমরা এখানে আসি, দেখতে পাচ্ছি। যাই হোক, এখানে আমরা সবকিছু দেখতে পাচ্ছি। এখানে এসে আমরা ফিচার্ডে যাব। ফিচার্ডে আমাদের কোনো ওরকম কোনো কাজ নেই। ফিচার হলো আপনার যে কোম্পানি কিরকম লিড চায়, ঠিক আছে, সেটা আমরা ফিচার্ডে গিয়ে দেখতে পারবো। ক্লিয়ার? আপনার কোম্পানি কিরকম লিড চায়, লিড মানে আপনার কোম্পানি তার কোম্পানির জন্য কিরকম লোক চায়। ঠিক আছে, কিরকম লোক চায় সেটা উন- ওই কোম্পানি ঠিক করবে। তো আপনি যেহেতু এখন কোম্পানি শুরু করেছেন, আপনি আসলে ঠিক মতো জানেন না, সুতরাং এটা আপনার দরকার নেই। ওকে,
তারপরে আমরা এখান থেকে পরেরটা যাই, ডিটেলসে। ডিটেলসে আমরা ওভারভিউটা সিলেক্ট করে দিব। এখানে নর্মালি আমাদের ডেসক্রিপশন আমাদের বায়ার দিয়ে দেয়, বা আপনার কোম্পানির ডেসক্রিপশন আমরা লিখবেন। যেখানে লিখতে পারি, দিস ইজ এ ডিজিটাল মার্কেটিং পেজ, ওয়েবসাইট ইউআরএল। তো এখানে কিন্তু আমাদের ওয়েবসাইট ইউআরএল লাগবে। তো ওয়েবসাইট যেহেতু নেই আমাদের, দিস ওয়েবসাইট ডাজেন্ট হ্যাভ এ ওয়েবসাইট, আর বাকিগুলো আমাদের কিন্তু অলরেডি আছে। ওকে। তো এটা দিয়ে আমরা এখানে বাকিগুলো সবকিছু আমরা চেঞ্জ করতে পারি। এক মিনিট ওয়েট করেন। কি হয়েছে আমি বুঝতে পারছি না। তো আমরা এখানে আসি, আবার ডিটেলসে যাই। এই যে এখন ঠিক আছে। জানি না তখন কি হয়েছিল। এখন ঠিক আছে। এরপর আমরা ওয়ার্ক প্লেসে যাব। ওয়ার্ক প্লেস হলো, এটাও কিন্তু আমাদের কোনো কাজ নেই, এটা আপনার কোম্পানি যে আছে কোম্পানি ঠিক করে দিবে। তো এখানে কি দেখতে পাচ্ছি, ওয়ার্ক প্লেস কিন্তু তিন রকমের আছে। ওনার যে কোম্পানি, যদি এটা অন্য কোনো কোম্পানির জন্য করে থাকেন, তার কোম্পানি কি টাইপের লোক নিবে, এটা কি অনসাইটের জন্য লোক নিবে, রিমোটের জন্য লোক নিবে, মানে বাসায় থেকে কাজ করানোর জন্য, নাকি হাইব্রিড, দুটা মিক্স আপ। আমি কি বুঝতে পেরেছি? তো উনি যদি এরকম টাইপের লোক নেয়, বা এরকম টাইপের লোক আর কি কাজ করে, এটা ওয়ার্ক মডেল অন করে আর কি করে দিবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। এরপরে কমিটমেন্ট, কমিটমেন্টও আমরা দরকার নেই। লোকেশন, আমরা লোকেশনটা দিয়ে দিব। এখানে মনে করেন আমরা এখানে দিয়ে দিলাম যে বাংলাদেশ, এবং আমরা এখানে দিয়ে দিই যে ডিশ। আমরা এখানে স্ট্রিট অ্যাড্রেস যেটা আছে এটা আমরা ডাইরেক্টলি লিখে দিতে পারি, স্ট্রিট অ্যাড্রেস কোনটা। আর আমরা এখানে যদি চাই, এটা আমরা ডাইরেক্টলি দিয়ে দিলাম, দিস অর্গানাইজেশন ডাজেন্ট হ্যাভ এ স্ট্রিট অ্যাড্রেস। এরপরে আমরা সিটি দিয়ে দিলাম যে এটা হলো আপনার ঢাকা, দিয়ে দিলাম ঢাকা। স্টেট দিয়ে দিলাম বাংলাদেশ। জিপ কোড দিয়ে দিলাম 1215। এর নাম দিলাম হলো হেডকোয়ার্টার। হেডকোয়ার্টার কিন্তু একটাই থাকবে, তাই হেডকোয়ার্টার। এরপরে সেভ বাটনে ক্লিক করলাম, আমাদের কিন্তু হয়ে গেল। আমরা যদি ব্যাকে আসি, হয়নি কেন? হওয়ার তো কথা। বাংলাদেশ 1215। এই যে এখন এসেছে। তো আমাদের প্রথমটা কি হবে, প্রথমটা হবে হেডকোয়ার্টার। ঠিক আছে। পরের গুলো কিন্তু আমাদের হেডকোয়ার্টার থাকবে না, পরের গুলো আমাদের হবে শাখা পোশাখা। আমি কি বুঝতে পেরেছি? পরের গুলো কিন্তু শাখা পোশাখা হবে। হেডকোয়ার্টার কিন্তু আমাদের একটা হবে। ক্লিয়ার? যেমন হেডকোয়ার্টার একটা হয়, পরের গুলো কিন্তু আমাদের ইয়েগুলো হয়। ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছি। পরে লিড জেন ফর্ম, লিড জেন ফর্ম হলো একই রকম, এটা আপনার করার দরকার নেই। লিড জেন ফর্ম হলো আপনার যখন ওনারা লোক নিয়োগ করবে, যদি লোক নিয়োগ করে, তখন ওরা এটি লিড জেন ফর্ম দিয়ে লোক নিয়োগ করবে। ঠিক আছে। লোক নিয়োগ করলে তখন ওনারা এটা দিয়ে লোক নিয়োগ করবে। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমাদের মোটামুটি সবগুলো এডিট করা
কমপ্লিট হয়ে গেছে, নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। পরে আমরা জাস্ট এটা রিফ্রেশ করব। তো আমাদের কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গেছে। ওকে। তো এখন মনে করলেন আপনার সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনি এটা আপনার বায়ারকে দিয়ে দিবেন। ও একটা জিনিস বাকি আছে আমাদের, আমরা কিন্তু ব্যানার করিনি। কি করিনি? ব্যানার। তো ব্যানারটা করে আসি 1 মিনিটে। তো ব্যানারটা যখন করব, আমরা যদি চাই যে এইটুকু জায়গার মধ্যে আমরা চিন্তা করব যাতে আমাদের না দেখা যায়। ঠিক আছে। একইভাবে আমি যদি এখানে ভিউ অ্যাজ এ মেম্বার ক্লিক করি, আমরা কি চিন্তা করব? এইটুকু জায়গা আমাকে বাকি রাখতে হবে। আমি কি বুঝতে পেরেছি? এইটুকু জায়গা কিন্তু আমার দেখা যাবে না। এইটুকু জায়গা আমার প্লেগ্রাউন্ড। আমি কি বুঝতে পেরেছি বিষয়টা? ওকে। সবাই তাহলে ক্লিয়ার? তাহলে আমরা ক্যানভাতে যাই। তারপরে আমরা ক্যানভাস সাইজ নেই। ক্যানভাস সাইজ হলো আমাদের, আমরা যদি এখানে যাই, এখানে সায়েন্স লেখা আছে, আমরা কি সাইজ দেখতে পাচ্ছি? 1128 ইন্টু 191। 1128 ইন্টু 191। এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করলেই হবে। ধরেন আমরা সবুজ কালার, তো আমরা এটাই সিলেক্ট করি। এটা সিলেক্ট করে এটা কালার আমরা চেঞ্জ করে দিই। ও, এটা তো অনেক কালার আছে। আমরা এক কালার এটা চয়েস করি। এটাই সিলেক্ট করি, সমস্যা নেই। এখান থেকে আমরা এটা কেটে দেই। কেটে দিয়ে আমরা আমাদের ছবির যেটা আছে এখান থেকে এটা আপলোড করি। এই জায়গায় যাব, আপলোড দেখতে পাচ্ছি এখানে। জি, আপনার ফোনেও এখানে আসবে একইভাবে, ডেস্কটপ মোড ব্যবহার করে আসবে। ফোনে কি ব্যবহার করব? গুগল ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ মোড। ঠিক আছে। তো আমি এখানে দিয়েছি, ধরেন সুদীপ আইটি, আর এটা হলো ডিজিটাল মার্কেটার। তো আমাদের এখানে অলরেডি আমরা সিলেক্ট করে দিয়েছি। আমরা যদি আমাদের এখানে ভিউ এজ এ মেম্বার যাই, তো এই যে এইটুকু আছে না, আমরা সবাইকে দেখতে পাচ্ছি এইটুকু। এইটুকু কিন্তু আমাদের ইউআরএল। আমরা কি ক্লিয়ার? এইটুকু হলো আমার ইউআরএল। এটুকু বাদ দিয়ে এইটুকু আমাদের ইউআরএল। ঠিক আছে, এইটুকু আমি কপি করে নিলাম, আপনাদের দেখানোর জন্য আর কি দেখাচ্ছি। এখানে আমি আমাদের ইউআরএলটা দিয়ে দিলাম। গেলাম, আর এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম। এখানে দিলে আমরা দিতে পারি আমাদের যে মেল আছে, দিয়ে দিলাম, মেল চেয়ারে দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আমরা ডাউনলোড থেকে জেপিজি দিয়ে নিয়ে নিলাম। কথা আটকায় যায়, আমি তো কথা আটকায় যাওয়ার কথা না, আমার কি কথা আটকায় যাচ্ছে? এখানে যাচ্ছি, এখানে গিয়ে আপলোডে ক্লিক করলাম। এখানে আটকে গিয়ে সুদীপ আইটিএ যে আছে এখানে আমরা ক্লিক করছি। দেখতে পাচ্ছি এটা সিলেক্ট হয়ে গিয়েছে। এরপরে অ্যাপ্লাই যে বাটনটি আছে এখানে আমরা ক্লিক করছি। তো আমাদের কিন্তু দেখেন এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু যদি আমরা ভিউ এজ এ মেম্বারে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটু আটকে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি একটু আটকে গিয়েছে।
তো বলেন আমরা করতে পারবো? আশা করি আমাদের দরকার পড়লে আমরা করব। ঠিক আছে, এখন আমি একটা কথা বলে রাখি আগে থেকেই, আমাদের কিন্তু সবার হবে না, আমাদের কিন্তু সবাই পারবো না, ঠিক আছে, কোম্পানি পেজ বানাতে সবার কিন্তু পারবো না। দেখা যায় যে 50+ যদি থাকে তাহলে আর কি করা যায়, 50+ যদি আপনার কানেক্ট থাকে তাহলে আর কি পারবেন। আমি কি বুঝাতে পেরেছি? কেন পারবেন না? এটা আমার ধারণা যে আপনি একটা উদ্যোক্তা হচ্ছেন, আপনার অবশ্যই 50 জনের মতো লোক থাকবে, ঠিক আছে। এখন তারপর আমার কয়েকজন স্টুডেন্ট বলবে, স্যার আমার জিরো কানেক্ট তারপরে হচ্ছে, এটা কেন হচ্ছে? কারণ আমার কথা তাদেরকে, যে এক্সেপশনাল ক্যান নেভার বি অ্যান এক্সাম্পল, ঠিক আছে, এক্সেপশনাল ক্যান নেভার বি অ্যান এক্সাম্পল। তো আমার বেশিরভাগ স্টুডেন্টের যেটা সমস্যা হচ্ছে সেটা আমি আপনাদের বলে দিলাম। তার জন্য কি করবেন? কানেক্ট বাড়াবেন। কানেক্ট বাড়ালে আপনারা পাবেন, 50 জনের মতো কানেক্ট হলে কোম্পানি পেজ ক্রিয়েট করতে পারবেন, এটা 100% আমি শিওরিটি দিলাম। ক্লিয়ার? খুবই রেয়ার অকারেন্স হয় যে 50টা আছে এবং পাননি, এটার সম্ভাবনা 1%, আমার জানা মতে। মানে এ পর্যন্ত আমি একটা স্টুডেন্ট পেয়েছি না দুইটা স্টুডেন্ট পেয়েছি আমার এতদিন ধরে আর কি পড়াচ্ছি, যে তার নেই আর কি, মানে পারেনি, পরে দেখা গেছে তার অ্যাকাউন্ট সমস্যা আছিল। তাই তাই বললাম 1% বা 2%। তো সেটাও আর কি আপনার এক্সেপশনালের মধ্যে পড়ে। তো আমরা দেখলাম কি, আমরা পেজটা বানিয়েছি, এখন হ্যান্ড ওভার করে দিব আমার বায়ারকে। ওকে, বায়ারকে হ্যান্ড ওভার করে দিব। তো বায়ারকে হ্যান্ড ওভার করার জন্য কি করব? এই জায়গায় আমরা এডিট পেজ দেখতে পাচ্ছি না সবাই, এই যে সেটিংস দেখতে পাচ্ছি না, সেটিংস, সরি, সেটিংস, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করে ম্যানেজ অ্যাডমিন আছে না, ম্যানেজ অ্যাডমিনে ক্লিক করব। এখানে আমি যাকে দিব, ঠিক আছে, আমি যাকে হ্যান্ড ওভার করবো, হ্যান্ড ওভার করবো তাকে আগে অ্যাড করব। তাকে কি করব? তাকে অ্যাড করব। অ্যাড করার পরে আমি নিজেকে রিমুভ করব। আমরা ক্লিয়ার? তাহলে আমরা তাকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। এখন আমার আরেকটা, মাত্র একটা স্টুডেন্ট জিজ্ঞেস করেছে, স্যার আমি এত কষ্ট করে বানালাম, আমি আরেকজনকে কেন করব, কেন দিয়ে দিব? ঠিক আছে, এই কোশ্চেনের আনসার হলো যে আমি যদি তার জন্য বানিয়ে থাকি তাহলে তাকে দিব, না হলে কিন্তু আমি আরেকজনকে দিচ্ছি না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আপনাদের সকল যাবতীয় কোশ্চেনের আনসার আমি দিয়েছি। ওকে, আমাদের নেক্সট টপিক, আর্টিকেল রাইটিং। আর্নিং করার একটা ভালো পর্যায়ে হলো আর্টিকেল রাইটিং, ঠিক আছে। আমাদের ভবিষ্যতে যখন এসইও করব, এসইও শিখবো, মানে এসইওর বিষয়গুলো শিখবো, এটার একটা বড় একটা বিষয় হলো কি আর্টিকেল রাইটিং। আর্টিকেল রাইটিং দিয়ে আপনি অনেক টাইপের আর্নিং এর কাজ আর কি পাবেন। তো আমি কিন্তু আর্টিকেল কিভাবে মানে আর্টিকেল বিষয়টা কি, আর্টিকেল কিন্তু আপনার মনের বিষয়টা, মানে একটা লেখক কিরকম লেখে সেটা কিন্তু আমি আপনাকে শিখাতে পারবো না। ওকে, আর্টিকেল কি একটা, মানে একজন লেখক, ঠিক আছে, একজন লেখক কিরকম লিখবে সেটা হলো আপনার আর্টিকেল রাইটিং। মনে করেন একটা কোম্পানি আছে, একটা কোম্পানি বলেছে যে আমার সম্পর্কে ভালো কিছু লেখো, ঠিক আছে। তো এইটাই যে ভালো কিছু লিখবেন, এই জিনিসটা কিন্তু আমি শেখাতে পারবো না। আমি কি বুঝতে পেরেছি বিষয়টা? সবাই ক্লিয়ার? ওকে, তো আমি আপনাকে যেটা শিখাবো, যে আমরা আমরা অলরেডি বানিয়ে ফেলেছি। পলাশ ভাই আমার কথা বুঝতে পারিনি। আমি বলেছি যে আপনি লেখক, ঠিক আছে,
আপনি মনে করেন আপনি লেখক না, তো আপনাকে আমি লেখা কিভাবে লিখতে হয় সেই লেখা আমি শেখাতে পারবো না। আমি কি বুঝাতে পেরেছি এখন? আপনার মধ্যে আমি ক্রিয়েটিভিটি ঢুকাতে পারবো না। ওকে, আমি শুধু দেখাতে পারবো যে আপনি অলরেডি লিখে ফেলেছেন, সেই লেখাটা আপনি কিভাবে এই জায়গায় লিখবেন। এখন ক্লিয়ার পলাশ ভাইয়া? আপনার অলরেডি রাইট করা আছে, তো আপনি এটা কিভাবে লিখবেন। নেক্সট কথা, আপনি যদি অনেকগুলো আর্টিকেল লেখেন, একটা কথা, প্রথমত কথা আগে বলি, আমরা অন্যজনেরটা যদি লিখি, অন্যজনেরটা লিখলে তো বিষয়টা খারাপ, তাই না? কিন্তু আমরা যদি অন্যজনেরটা লেখে তাকে যদি ক্রেডিট দেই, তাহলে কিন্তু আমরা লিখতে পারি। আমি কি বুঝাতে পেরেছি? আমরা লিখলাম কিন্তু অন্যজনকে আমরা ক্রেডিট দিলাম যে আমরা তার কাছ থেকে নিয়েছি। আমি কি বুঝাতে পেরেছি? নিলাম কিন্তু তাকে আমরা ক্রেডিট দিলাম, মানে তাকে আমরা ক্রেডিট দিলাম, তাহলে কিন্তু আমাকে কেউ কিছু বলবে না। আমি কি বুঝাতে পেরেছি? এবং আমরা যদি অনেকগুলো আর্টিকেল লিখতে থাকি, আমরা কিন্তু একটা ধাপ বুঝতে পারবো যে সব আর্টিকেল একভাবেই লেখে। আমরা সবাই ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। তাহলে আমরা আর্টিকেল রাইটিং কিভাবে করব সেটা আমরা দেখি। তো আমরা একটা আর্টিকেল রাইট করি। তো আর্টিকেল রাইট করার জন্য আমরা নেটে আর কি একটু খুঁজি যে ডিজিটাল মার্কেটিং আর্টিকেল জানুয়ারি 2025। তো আমরা দেখি লেটেস্ট আর্টিকেল কি কি আছে। এটা ভালো লাগলো না। হোয়াট আর দ্য মেইন ট্রেন্ডস, এটা একটু ভালো লাগছে। আম, এটা দেওয়া যায়। সবার কি মনে হয় এটা মোটামুটি দেখে মনে হচ্ছে মানুষ পড়বে? দুলাল বিশ্বাস ভাই, আমরা ওগুলা নিয়ে পরে যখন আরেকটু বুঝবো তারপর আমরা এগুলো নিয়ে চিন্তা করব, ঠিক আছে? আপনার কথার আমি আনসার দিলাম না। তো আমরা এখানে রাইট আর্টিকেল যেটা আছে সেটা নিয়ে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাকে বলেছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা টুলবার আছে, সবাই দেখতে পাচ্ছি। এটা হলো ফরম্যাটিং টুলবার। তো এখানে আমরা সব কিছু করতে পারবো। ওকে, তো এখানে বোল্ড করতে পারবো, এখানে সবকিছু আমরা করতে পারবো। তো আমরা এখান থেকে মনে করেন একটা ছবি নেই, এই ছবিটা আমরা নেই। ওকে, রাইট সাইড ক্লিক করে আমরা সেভ এসে ক্লিক করি। ওকে, এই ছবিটা নেওয়া যাচ্ছে না। তো যেহেতু আমরা ছবি নিতে পারছি না, আমরা একটা স্ক্রিনশট নিই। আমরা মোবাইলে স্ক্রিনশট, পিসিতে স্ক্রিনশট কিভাবে নেই? মোবাইলের স্ক্রিনশট তো আমরা সবাই নিতে পারি, তাই না? তো আমরা পিসিতে কিভাবে নিব? আমাদের কিবোর্ডের মধ্যে SCREEN, প্রিন্ট স্ক্রিন, এটি বাটন দেখতে পারবো। এটা দিয়ে আমরা স্ক্রিনশট নেই যারা ল্যাপটপে আছে। ঠিক আছে, তো আমি প্রিন্ট স্ক্রিন বাটনে ক্লিক করলাম। ক্লিক করে এটাকে আমি কপি নিয়ে নিলাম। ওকে, এরপর আমি পেইন্টে যাব। একটি, আমরা যারা ছোটবেলা, যারা কখনো কম্পিউটার টিপেছি, এই পেইন্টে আমরা খেলেছি না? পেইন্ট খেলিনি এমন কি কেউ আছে? মনে হয় নেই।
তো আমরা এখানে কি লিখবো? কন্ট্রোল ভি। এখানে কি দিব? কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি দিলে আমার কিন্তু এটি পেস্ট হয়ে যাবে। দেখতে পেরেছেন? এটি কিন্তু পেস্ট হয়ে গেছে। এখন আমি এটিকে সেভ এস করব। ফাইলটিকে সেভ এস করে এটাকে আমি জেপিজি করে সেভ এস করে নেব। আমরা এখান থেকে ধরেন এটার নাম দিলাম স্নিপিং টুলে। একজন বলছেন বারবার স্নিপিং টুল, স্নিপিং টুল। স্নিপিং টুলে আমার রেজুলেশন ভালো হয় না, প্রিন্ট স্ক্রিনে আমার রেজুলেশনটা বেটার হয়। তারপরে আমার এখান থেকে আমি এখানে লিখি, মনে করেন দেখি ডিজিটাল মার্কেটিং লিখে আমি এখানে সার্চ দিয়ে দিই, রেসেভ করে নিলাম। তো আমাদের যদি কোনো ছবি আমরা নেটে না পাই, এটা কি আমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারবো? আশা করি আমরা পারবো। এখানে এসে আপলোড ফ্রম কম্পিউটার দিয়ে আমরা ডেস্কটপে গিয়ে এটাকে আমরা নিয়ে নিই। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিই। টাইটেল দিতে বলেছে, আমরা এখান থেকে, আমাকে একটু বলেন তো আমরা কপি পেস্ট পারি না এমন কেউ কি আছে? আমরা এখান থেকে অ্যাড করে এখান থেকে আস্তে আস্তে আমরা পেস্ট করি। ওকে, তাহলে আমরা সবাই পারি। তাহলে আমরা একটু তাড়াতাড়ি করি। ঠিক আছে, এখান থেকে কপি করলাম, কপি করে এখান থেকে টাইটেলটা দিলাম। ওকে, তারপর এখানে গেলাম, এখানে গিয়ে যতটুকু আছে এখান থেকে আমরা সবটুকু এখানটুকু আমরা কপি করলাম, কপি করে এখানে আমরা পেস্ট করলাম। এটুকু যে আছে কপি করলাম, কপি করে বাকিটা আমরা পেস্ট করলাম। এখানে আরো অনেক ছবি আছে, সব ছবি নিতে গেলে অনেক সময় লাগবে আমাদের। যে টুলই ব্যবহার করেন স্ক্রিনশট নিলেই হলো, যত ইজিলি পারেন। কনকুলেশন। তো আমরা কিন্তু এটুকু পারলাম। ঠিক আছে, তো এগুলো আমরা কিন্তু সবই চেঞ্জ করতে পারি। দেখেন আমরা কত দ্রুত এতগুলো কপি করে নিলাম। তো এইগুলো যদি চাই, মনে করেন এটুকু আছে, এটুকু আমি বোল্ড করে নিতে পারি। বোল্ড করতে পেরেছি। ধরেন আমার মনে হয়েছে এটাকে আমি একটু বড় করব, স্টাইল দিয়ে এটাকে হেডিং করে দিলাম। দেখেন হেডিং হয়ে গেছে। এগুলো আমরা স্টাইল করে হেডিং করে দিতে পারি। মনে করেন আমার এই লেখাটা আমার সাব হেডিং করতে হবে, এটাকে আমি সাব হেডিং করবো। ক্লিক করে সাব হেডিং করে দিলে দেখেন ছোট হয়ে গেছে। তো আমরা কি এগুলো পারবো? আশা করি পারবো। মনে করেন এই যে কথাটি আছে যে দেখতে পাচ্ছি না, এই কথাটি দেখেন যে এলিসন বিলিভস দ্যাট, মনে করেন এই কথাটি একটা কথা, মানে একজন বিলিভ করেছে। তো এটা যদি আমি স্টাইল করে, এই যে এখানে যে স্টাইল করে না, মানে আবার একটু ব্লক করি, এখানে কোড দেখতে পাচ্ছি না, তো এটা কোড যদি করে দিই দেখেন মনে হচ্ছে যে একজন কথা বলেছে।
তখন আমরা এভাবে করে দিব, মনে করেন মাইক্রোসফট বলেছে যে এই কথাটি এরকম, ঠিক আছে? তো কেউ যদি একটা কথা বলে বা উক্তিটি আমরা দেখতে গেলে আমরা এগুলো ব্যবহার করব, ওকে? এখন মনে করেন আমি একটি দাগ দিব, এখানে আমি একটা দাগ দিব, ইনভার্টাল লাইন, যে এই পোর্শনটা এবং এই পোর্শনটা আলাদা করব। তো এই দাগগুলো দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করি? এই যে এই লাইনটা দেখতে পাচ্ছি না, এই লাইনটা ব্যবহার করি, দেখেন দাগ হয়ে গেছে, দেখেছেন? আশা করি ক্লিয়ার। তারপরে মনে করেন আপনি একটা এখানে একটা কোড লিখবেন, ভিতরে একটা কোড লিখতে ইচ্ছা হচ্ছে, তখন আপনি এখানে কোড লিখবেন। ক্লিয়ার? যেখানে আপনি একটা সিএসএস কোড লিখবেন বা একটা এইচটিএমএল কোড লিখবেন বা একটা পিএইচপি কোড লিখবেন। তো যখন আর কি কোড লিখবেন, তখন আপনার এরকম একটি বক্স আর কি নেওয়ার জন্য এই বক্সটা নেবেন। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ছবি নেওয়ার জন্য এখানে ছবি নেবেন। ধরেন আমরা একটা ছবি নেই, এই ছবিটা আমরা নেই ইমেজ অ্যাজ, এই ছবিটা আমরা এখানে নেই, আপলোড ফ্রম কম্পিউটার, এই ছবিটা আমরা এখানে নিয়ে নেই। নিয়ে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করি। তো দেখেন আমাদের এটা হয়ে গেছে। তো আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। এই যে আমি এতগুলো যে দেখালাম, আমরা কি সবাই ক্লিয়ার হয়েছি? ইয়েস বা নো বলবেন যে ক্লিয়ার হয়েছি নাকি হয়নি। ওকে, তাহলে সবাই ক্লিয়ার হয়েছি। তো আজকে আমরা আরেকটি বড় জিনিস শিখ। ওকে, আমরা জিনুল ইসলাম ক্লিয়ার হয়নি। কেন ক্লিয়ার হয়নি বলেন তাহলে, কি আমরা বুঝিনি? সেটা হলো ব্যাকলিং। ব্যাকলিং কাকে বলে? তো আপনি মনে করেন আমরা যে এই যে লোক, এই যে আমরা যে ওয়েবসাইটটি নিয়েছি না, এই যে ডাটাগুলো নিয়েছি, আগে বুঝিয়ে দিই, তারপর ব্যাকলিংটি আমরা বুঝাচ্ছি, বাকিগুলো আমরা বুঝাচ্ছি, আগে বলি। এই যে আমরা এই কন্টেন্টটি কপি করেছি, তাই না? এটা তো আমরা জানি। এখন কিন্তু আমরা এই যে সোর্সটা যে আছে, এটা যদি আমরা দেখিয়ে দিতে পারি, তাহলেই তো আমরা ঠিক আছি না, বলেন? আমি যদি কোনোভাবে সোর্সটা দেখাতে পারি, তাহলে কিন্তু আমি ঠিক আছি। সবাই কি আমার সাথে একমত? তো সোর্স দেখানোর জন্য আমি যদি একটা লিংক দিতে পারি কোথাও একটা জায়গায়, যে লেখাতে ক্লিক করলে আমার সেই ওয়েবসাইটে চলে যাবে, যে ওয়েবসাইটে আমার লেখাগুলো আগে আছিল। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে সেটাকে বলে হলো ব্যাকলিংক। দেখেন আমরা বুঝে গেছি। তো আমরা এখানে দেই যে সোর্স, সোর্স দেখে আমাদের এই ওয়েবসাইটের নাম কি? ডিজিটাল মার্কেটিং। আমরা এটা কপি করি আগে। ওকে, কপি করেছি। নাম কি বলেন তো? এই ওয়েবসাইটের নাম ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, তাই না? তার আমরা লিখি ডিজিটাল মার্কেটিং, আলাদা আলাদাই লিখি, তাহলে আর আপনারা বুঝতে ইজি হবে। ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, তাই ছিল না? এখন যদি আমি এটাকে একটা লিংক বানাই ফেলতে পারি, তাহলে তো আমার হয়ে যাবে, তাই না? সবাই কি বলেন? এই যে লিংকটা আছে, এই লিংকটা যদি আমি এটার মধ্যে কোনোভাবে ঢুকাই দিতে পারি, কপি করেছি, এখন যদি এটার মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তাহলেই হবে না? তো আমরা এই যে এখানে লিংক দেখতে পাচ্ছি না, লিংক, সবাইকে দেখছি এখানে একটি বাটন আছে লিংক, মানে এখানে একটি আলপিনের মতো আছে, আলপিন। তো আলপিনে আমরা ক্লিক করব। হ্যাঁ, জেমস ক্লিপ, জেমস ক্লিপ, রাইট।
তো আমরা এখানে পেস্টে ক্লিক করব, পেস্ট ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করতেই দেখেন আমাদের এটা হয়ে গেছে। দেখেছেন? লাগলে আমি আবার করে দেখাচ্ছি। এটা ব্লক করেছি, এটাকে আমি ব্লক করেছি, তাই না? ব্লক করে এটাকে আমি জেম স্লিপ দিয়ে ক্লিক করেছি, আর তারপরে লিঙ্কটা আমি পেস্ট করেছি। লিঙ্কটা আমি একটু আগে কপি করেছি না? কপি করে এটাকে আমরা অ্যাপ্লাই ক্লিক করেছি। আমরা কি ক্লিয়ার? অ্যাপ্লাই ক্লিক করব। সবাই বুঝতে পেরেছি? ক্লিক করে দিলাম, ক্লিক করেছি। দেখেন, এখন দেখেন আমার এটি কিন্তু একটা লিঙ্কে পরিণত হয়ে গেছে। তার মানে এখানে আমি ক্লিক করলে আমার কোন ওয়েবসাইটে যাবে? এই ওয়েবসাইটে যাবে। জি, ফোনেও এখানে একইভাবে করা যাবে। আমাদের ডেস্কটপ মোডটা অন থাকলেই হুবহু করা যাবে, হুবহু। ঠিক আছে তাবাসসুম আপু? এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করি। এটা নেক্সট বাটনে ক্লিক করলে আমাকে বলবে কিছু আর্টিকেল, কিছু দিতে। তো আমরা এখানে কিছু হ্যাশট্যাগ দিই, ডিজিটাল মার্কেটিং 2025, এআই ইন ডিজিটাল মার্কেটিং। আর আমার নিজের নাম দিয়ে দিই, সুদীপ সরকার, ডিজিটাল মার্কেটার, মার্কেটিং এক্সপার্ট। ওকে। তারপর আমরা পাবলিশ যে আছে, পাবলিশে ক্লিক করব। দেখেন আমার পাবলিশ হয়ে গেছে। তো এখন দেখেন, এই যে আমরা এটা করেছি না লাস্টে, দেখেন নিচে, একবারে নিচে কত বড়টা দেখেন আমরা করেছি। এই যে দেখেছেন, এটা জাস্ট ক্লিক করলে দেখেন আমাদের ওয়েবসাইটে চলে গেছে। আমাদের কি ওয়েবসাইটে গিয়েছে? সবাই কি বুঝেছি? আসলে কি খুব কঠিন? বলেন তো, আসলে কি খুব কঠিন? দেখেন পানির চেয়েও সোজা, তরল পদার্থ। দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে। দেখেন আমাদের হয়ে গেছে। এই যে আমাদের ডিজিটাল এজেন্সি। ঠিক আছে। তো আপনাদের যদি কোনো, জি অবশ্যই, এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আমাদের খুব ইজি হয়ে যাবে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলেন, আমি আপনাদের আনসার দিয়ে দিই। যেহেতু অনেকেই আছে, আমি একটু বলে রাখি। কভার লেটার যেটা করতে পারেন, মানে আপনার সামারি যেটা করতে পারেন, মনে করেন ডিজিটাল মার্কেটার দিয়ে সার্চ করবেন। যেমন আমি ভাইয়া জিজ্ঞেস করেছেন, ডিজিটাল মার্কেটার দিয়ে সার্চ করবেন। দিয়ে সার্চ করে যারা আর কি অনেকে আছে দেখবেন। ঠিক আছে। জি। তো এখান থেকে অ্যাবাউট গুলো দেখে, ওকে, 10-15 অ্যাবাউট দেখে একটা অ্যাবাউট বানাই নেবেন। ঠিক আছে। আর আমি আচ্ছা। গত ক্লাসেও একটা দিয়েছিলাম হ্যাঁ। সবাইকে, কিন্তু এটা আর কি ওভাবে আম, সবাইকে তো এক জিনিস দেই। ঠিক আছে। দাঁড়ান, আমি কই রেখেছি, আমার তো নিজেরও খেয়াল নেই। তো আছে কোনো এক জায়গায়, কিন্তু আমি পরে একটু পরে দিয়ে দিচ্ছি। তো এটাই তো। তো এখান থেকে এটা দিয়ে এটাকে চেঞ্জ করে দিতে হবে। ওকে। আচ্ছা। আমি আবারও দিয়ে দিচ্ছি আজকে, সমস্যা নেই। কিন্তু কথা হলো যে এটা চেঞ্জ করে দিতে হবে। তো যেটা করবেন আসলে কি, কয়েকটা দেখে, এগুলো দেখে দেখে আর কি করবে। কিন্তু আপনাদের তো এখন কোনো নেই, মানে কানেক্ট নেই, এজন্যই আর কি সময় লাগবে। ঠিক আছে। কানেক্ট গুলো বের করতে পারলে তাহলে আর কি সবগুলো পারবেন। ওকে। আচ্ছা। আর কোনো প্রশ্ন? না, এই মুহূর্তে না। ওকে। তাহলে সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আজকের জন্য এটুকুই। গুড নাইট।